না। যুগে যুগে পয়গম্বর নবীরা এসেছিলেন দাওয়াত নিয়ে, এখন তো নবী নাই, তাহলে এই কাজ কারা করবে? আর দিশেহারা উম্মতরা কোথায় যাইবে? তাদের আশ্রয়টা কোথায় থাকবে? আজকে আমাদের অবস্থাটা হলো এমন, মরুভূমির ভিতরে একজন পথিক মরুভূমির ভিতরে পানির তালাশে বের হয়েছে। মরুভূমির ভিতরে পানি আছে বলেন, শুধু বালু 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 রাশি। তো একজন পথিক বের হয়েছে, সারাদিন পানি খুঁজতেছে, কিন্তু কি পাচ্ছে না বলেন তো? পানি পাইতেছে না। কিন্তু সে দেখতেছে দূরে আকাশ থেকে রৌদ্রের আলো পড়ে বালু চিকচিক করতেছে, সে মনে করতেছে এটা পানি। যখন ওখানে যাই দেখে শুধু বালু, আবার দেখতেছে দূরে চিকচিক করতেছে, মনে করছে ওখানে পানি, আবার ওখানে যাই। এই প্রত্যেকটা সারাটা দিন ঘুরতেছে ঘুরতেছে। বলেন তো আপনারা সারাদিন ঘুরলেও কি পানি পাবে? আপনি আমি জনসাধারণ, আম জনতা, আবাল বৃদ্ধ বনিতা, শিশু কিশোর মহিলা, দিনের প্রত্যেকটা সাইটের মানুষেরা শান্তি চাই। বলেন তো শান্তি চাই কি চাই না? আপনি আমি শান্তি চাওয়ার জন্য ওই প্রত্যেক ব্যক্তিটা যেভাবে মরুভূমির ভিতরে পানির তালাশে বের হয়েছে, সারাদিন ঘুরলেও যেরকম আসল তালাশে না বের হইলে পানি পাবে না, সঠিক সন্ধান না নিয়ে গেলে যেভাবে পানি পাওয়ার তার সম্ভাবনা নাই, আপনি আমি যেই পথেই চলি না কেন, নবীওয়ালা পথ যদি না থাকে, আল্লাহর বাতলে দেওয়া পথ যদি না থাকে, শান্তি পাওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কি? অনেক পথ অবলম্বন করছি শান্তি পাওয়ার জন্য, 100 তলা 200 তলা বিল্ডিং, শান্তি নাই, আত্মহত্যা করে মারা যাইতেছে। বিশ্বের যত যে বড় কোটিপতি, বিশ্বের যত বড় দাপটওয়ালা ব্যক্তিরা আত্মহত্যা করে মারা যাইতেছে। জীবনের কোনো চাহিদা তো আর নাই, সব চাহিদা শেষ, কিন্তু শান্তি নাই মনের মধ্যে। পরিবার কথা শুনতেছে না, ছেলে কথা শুনতেছে না, আত্মহত্যা করে মারা যাইতেছে। সারা বিশ্বের একই চিত্র। আপনি দেখবেন শান্তির কোনো অভাব নাই, রাত্রিবেলা ঘুম হয় না। শান্তির আসবাবের কোনো অভাব নাই, রাত্রিতে ঘুম হয় না। নিজের জানের নিরাপত্তা নাই, এমন লোক আছে কি নাই বলেন? ছেলে কয়েকটা বিদেশ থাকে, কোটি কোটি টাকার সম্পত্তি দেশের মধ্যে, খাবারের কোনো কমতি নাই, গাড়ির কোনো কমতি নাই, প্রাচুর্যের কোনো কমতি নাই, শুধু কমতি হলো শান্তি পাই না। দুনিয়ার যে কোনো সাইটে শান্তি আল্লাহ রাখে নাই। শান্তি যদি পেতে যাও কোরআনের পথে আসো। কথা বলেন ঠিক কিনা? এখন কোটি কোটি মাদ্রাসা, কোটি কোটি আলেম, কোটি কোটি দিনের দায়ী, বিভিন্ন মসজিদ, কোটি কোটি ইমাম সাহেব, কোটি কোটি খতিব সাহেব, এরা এখন জীবিত আছে। এদের থেকে যদি জিন না শিখতে পারো, কিয়ামত চলে আসলেও তোমার নিজের পরিবর্তন সম্ভব না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম বলেন তো? আমি যদি আমার পরিবর্তন না চাই, আমার আলোচনা শুধু এটাই আজকে হবে ইনশাআল্লাহ। এখন আমার সম্ভাবনা আছে ইলম শিখার, দ্বীন শিখার সম্ভাবনা আছে। কবরে যাওয়ার আগে অনেক ব্যবস্থাপনা আছে। আগের জামানার মতো 10 গ্রাম পাড়ায় জুমার নামাজ পড়া হইতো। কথা বলেন ঠিক কিনা? অনেক 10 গ্রামের মধ্যে একটা ঈদগাহ ছিল কি ছিল না বলেন তো? এখন তো ঘরের পিছনে মসজিদ, ইমাম সাহেব আছেন, যোগ্য ইমাম সাহেবরা মসজিদের মধ্যে আছেন, দিন শিখতেছি না। আল্লাহর কাছে কি জবাব দিব ভাই বলেন? কোনো জবাব দেওয়ার সুযোগ নেই। আমি শুধু এই কথাটাই বলতে চাইতেছি, এখন দিন শিখার সুযোগ আছে কি নাই বলেন তো? যদি না শিখি তাহলে আমাদের অবস্থা কেমন হবে? মাত্র কয়েকটা উদাহরণ দিব, দেখেন। সঠিক জায়গা থেকে যদি জ্ঞান না শিখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিপদ চাপায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথার লাইনে থাকেন, এই কথা নিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনে পয়গম্বরদের মধ্যে সবচেয়ে প্রথম পয়গম্বরের নাম বলেন তো সবাই? আদম আলা নবিয়িনা।
তার দুইজন সন্তান ছিল, নাম কি বলেন তো? হাবিল এবং কাবিল। সন্তান আরো ছিল, দুইজনের নাম আমরা জানি, ছেলে হাবিল এবং কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুতে দেখায়া দিলেন, দেখো হক এবং বাতিল কিভাবে দেখো শুরু হয়। হাবিল যে ছিল সে ছিল মুত্তাকি, পরহেজগার। কাবিল যে ছিল তার ভিতরে দিন ছিল না, তার ভিতরে দিন ছিল না। বলেন তো, যার পিতা নবী, যার পিতা পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে, তার দিন শিকারের সুযোগ আছে কি নাই বলেন তো? যদি নাই থাকতো হাবিল কেমনে শিখলো, কাবিল কেন শিখলো না? আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে এই কথা বলে দিয়েছিলেন, এটাই বুদ্ধি তার মাথার মধ্যে দিয়ে দিয়েছিলেন যে তোমার আব্বা একজন পয়গম্বর, একজন নবী, আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর, তোমার দিন শিখার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? যদি দিন না শিখো তাহলে তোমার উপরে যে বিপদটা আসবে কিছুদিন পরে টের পাইবা। আল্লাহ হুকুম দিলেন কুরবানি করো। ঘটনা লম্বা, ওই দিকে যাচ্ছে না বাবাজি। আল্লাহ হুকুম দিলেন কুরবানি কর, যার কুরবানি কবুল হবে তার সাথে ওই সুন্দরী মহিলার বিবাহ দেওয়া হবে। এইভাবে যখন কুরবানি করলো, হাবিল পারলো, কাবিল পারলো না। হাবিল তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। কাবিল তো রাগান্বিত হয়ে হাবিলকে হত্যা করার জন্য বলতেছে, লাআকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আমার কুরবানি কবুল হলো না কেন? তোমার কুরবানি কবুল হলো, আমার সাথে যেই সন্তান হয়েছে, যেই কন্যা সন্তান হয়েছে আমার বাবার থেকে, এটা খুব সুন্দরী, আমি তাকে বিবাহ করব। হাবিল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তো এটা না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হইল একবারে যেই সন্তান হয় এদের বিবাহ হবে না, বরং পরের সাথে আগের সাথে মিলায়া বিবাহ হবে। আল্লাহর বিধান তুমি মানতেছো না। আল্লাহ তো কুরবানি কবুল করবে কারটা জানানি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তার কুরবানি আল্লাহ কবুল করবেন। তোমার ভিতরে তো তাকওয়া নাই, তুমি তো আল্লাহর জন্য কুরবানি করো নাই, তোমার নিয়তের মধ্যে সমস্যা, সুতরাং তোমার কুরবানি কবুল হয় নাই। সে বলে, লাআকতুলান্নাক, তোরা আমি অবশ্যই হত্যা করব। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। লাশটা লুকাবে কোথায়? দুনিয়াতে ইতিপূর্বে কেউ মারা যায় নাই, লাশ কি করবে? চিন্তায় পড়ে গেছে। বাবাজি লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছি না। লাশ কি করবে? কি করবে লাশকে? চিন্তা করে পাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠাইলেন, গুরাবাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, একটা কাক পাঠাইলেন, আরেকটা কাক পাঠাইলেন। এক কাক আরেক কাককে হত্যা করে ফেললো, আর মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করে দিল। ওই কাকটাকে ওখানে টেনে গর্ত করে দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল, মাটি দিয়ে চাপা দিল। এদিক থেকে কাবিল দেখতেছে, হাই হাই, একটা মাত্র সামান্য পাখি, এই পাখির যে মাথার মধ্যে ব্রেন, এই ব্রেনটাও আমার নাই, যে আমার বাইকে মাটির নিচে পুইতা রাখি, এই শিক্ষাটাও আমার কাকের থেকে নিতে হইল। সম্মানিত হাজিরিন, এই ঘটনা বলার দ্বারা আমার উদ্দেশ্য হইল, হাবিলের অনেক যোগ্যতা ছিল। হাবিল ইচ্ছা করলে বাবের থেকে দিন শিখতে পারতো না? বলেন তো, বাবে নবী, নবীর থেকে দিন শিখতে পারতো, আল্লাহর রব্বুল আলামিনের বিধিবিধান শিখতে পারতো, আল্লাহর তাকওয়া ভিতরে অর্জন করতে পারতো। আল্লাহ বলতেছেন, ভালো জায়গা থেকে দিন শিখলি না, যা তোরে আমি নিকৃষ্ট একটা প্রাণী, মানুষ হও না, এই প্রাণীর থেকে তোর শিখতে হইল। কথা বলেন ঠিক কিনা? ভালো জায়গা থেকে দিন শিখবে, যদি না শিখোস, যদি না শিখোস, আমি নিকৃষ্ট একটা প্রাণী দিয়ে তোরে শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? এইভাবেই কিন্তু কাবিলের শিক্ষা কাকের থেকে নিতে হইল। তার অনেক যোগ্যতা ছিল বাবের থেকে শিক্ষা নেওয়া। আপনি আমি যদি এখন সুযোগ আছে দিন শিখার,
যদি না শিখি, যদি না শিখে এটাকে কদর না করি, অচিরেই আপনার আমার উপরে এমন মুসিবত চাপবে, কিয়ামতের আগে এমন আলেম তৈরি হবে, নিজেও ভুল ফতোয়া দিবে, নিজেও গুমরাহ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, মানুষকেও সে গুমরাহ করে ছাড়বে। আল্লাহ বলবেন যোগ্যতা সম্পন্ন আলেম ছিল, যোগ্যতা সম্পন্ন মাদ্রাসা মসজিদের মধ্যে হক্কানি উলামায়ে কেরামের অভাব ছিল না, দিন শিখস নাই, আজকে তারা দিন শিখার জন্য আগ্রহী হইলি, এখন তো উলামায়ে কেরাম সব আমি নিয়ে গেছি, হক্কানি উলামায়ে কেরাম সব নিয়ে গেছি গা, এখন দিন শিখ মূর্খের থেকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কদর করা ভাই, কদর করা চাই। নিজের ভিতরে যে যোগ্যতা আছে, এই যোগ্যতাটাকে আগে শিক্ষা অর্জন করে নেই। যদি না শিখি, আপনার আমার উপরে গজব আসবে, অন্যভাবে গজব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এক ওলির ঘটনা আমরা সকলেই জানি, অনেকেই জানি। তার একজন বহুত বড় বুজুর্গ দল বল নিয়ে যাইতেছেন, হঠাৎ করে তার চোখে পড়লো এক সুন্দরী নারী, খ্রিস্টান নারী। চোখে পড়ার সাথে সাথে সে বলতেছে, তোমরা যাও, মুরিদরা যাও, আমি এখানে আমি থাকবো, এই মেয়ের প্রেমে আমি আসক্ত হয়ে গেছি। আল্লাহর ওলি ওই মেয়েটার দিকে তাকানোর সাথে সাথে তার ভিতরে এখন আল্লাহর ভয় নাই, চলে গেছে। অনেক বহুত বড় বুজুর্গ, ওই বুজুর্গর লগে হাজার হাজার মুরিদ ছিল।